আসসালামু আলাইকুম। শীত প্রচণ্ড। এটা আমরা সবাই, মানুষ থেকে শুরু করে সকল প্রাণীর জন্য একটা কষ্টকর সময় চলে যাচ্ছে। আপনার এই শীতে একটা মুরগিও মারা যাবে না যদি আপনি ২ থেকে ৩টি কৌশল অবলম্বন করেন। গতকালকের ভিডিওতে আমি বলেছিলাম। সেই সঙ্গে আরও গুরুত্বপূর্ণ কিছু তথ্য আজকে দিব। আপনার মুরগিকে আপনি ওষুধ খাওয়াবেন, সাথে আরও যদি বলেন ঔষধ ছাড়াই আপনার মুরগিকে মানে সুস্থ সবল রাখবেন, সেক্ষেত্রে অল্প খরচে, অর্থাৎ ঔষধ ছাড়া বলতে প্রাকৃতিকভাবে যেগুলো, সেগুলোর মধ্যে হচ্ছে আপনার মুরগিকে অবশ্যই আপনি পানির সাথে, অর্থাৎ ঔষধের সাথে যেমন মিশিয়ে খাওয়ায় সেই রকমভাবে আপনি চাইলে প্রাকৃতিকভাবে কিছু, যেমন লেবুর রস বা রসুন, এগুলো রস আমরা যখন পানির সাথে খাওয়াই, এগুলো মুরগির একদম ভ্যাকসিনের মতো কাজ করে। আর মুরগির ভ্যাকসিন, মুরগি মূলত শীতকালে অসুস্থ হয়, আমরা সবাই জানি কম বেশি অতিরিক্ত ঠান্ডার জন্য। এখন এই ঠান্ডার হাত থেকে মুরগিকে বাঁচাতে আপনাকে যে বিষয়গুলো কাজ করতে হবে, তার মধ্যে ১ নম্বর হচ্ছে আপনার মুরগির ভিতরে, অর্থাৎ এই ঠান্ডা বাতাস যেন কোনোভাবেই প্রবেশ না করে, এই বিষয়টা অবশ্যই মাথায় রাখতে হবে। ঠান্ডা বাতাসের কারণে যেরকম মানুষের সর্দি লেগে যায়, ঠান্ডা বেশি লেগে যায়, তেমনি মুরগিরও যদি আপনার ঘরের ভিতরে কোনো দিক দিয়ে ঠান্ডা বাতাস প্রবেশ করে, ওই ঠান্ডা বাতাসে মুরগি আপনার সর্দি ঠান্ডা লেগে যাবে এবং দ্রুত অসুস্থ হয়ে পড়বে। এক্ষেত্রে আরেকটা বিষয় আপনাকে লক্ষ্য রাখতে হবে, মুরগির লিটার যেন ভিজে না থাকে, কারণ ভিজে থাকলে অতিরিক্ত পানি পরে শুকে না যায়, যদি ভিজে যায় সেক্ষেত্রে মুরগি খাবারের সাথে আপনার মুরগির বিষটা খেয়ে ফেলবে। সেক্ষেত্রে আপনার মুরগি ভাইরাস দ্রুত চলে যাবে, রোগ জীবাণু চলে যাবে এবং আক্রান্ত হবে। এক্ষেত্রে আপনাকে মুরগি সুস্থ থাকা অবস্থাতেই ঠান্ডার ওষুধ নিয়মিত খাওয়াতে হবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন ওষুধও খাওয়াতে হবে। একটা মুরগির ভিতরে অ্যান্টিবডি প্রতিরোধ, অর্থাৎ রোগ প্রতিরোধ হিসেবে যে কাজ করে, সেই অ্যান্টিবডিটা যদি আপনি আপনার মুরগির ভিতরে তৈরি করতে পারেন প্রাকৃতিক খাবার সঙ্গে ঔষধ যেটাই বলেন, তাহলে আপনার মুরগি শীতকাল হোক আর গ্রীষ্মকাল হোক, যে কোনো সময় দ্রুত অসুস্থ হবে না। আর অসুস্থ হলেও সেই মুরগি আপনার গুরুত্বপূর্ণভাবে প্রতিরোধমূলক অ্যান্টিবায়োটিক কাজ করবে, তাতে আপনার মুরগি সুস্থ সবল থাকবে, কোনো প্রকারের কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। যাই হোক, আমি এর আগের ভিডিওতে বলেছি, আজকেও বলছি এবং সেই সঙ্গে এটাও বলছি, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সেই সঙ্গে রাতে মুরগির তাপমাত্রার জন্য অবশ্যই লাল লাইট, যেগুলো তাপ দিয়ে থাকে, সেই লাইটগুলো আপনারা লাগানোর চেষ্টা করবেন এবং লাগাতে হবে এবং সেই সঙ্গে আপনার লিটারের একটা ব্যবস্থা আরামদায়ক করবেন এবং সেই সঙ্গে যারা বীজ ডিম করছেন এবং ফার্মের মুরগির বাচ্চা নিয়ে নতুন করে খামার তৈরি করতে চাচ্ছেন, তারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। এই মুহূর্তে বুকিং চলছে বীজ ডিম এবং ফার্মের বাচ্চা। সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করতে চাচ্ছি। ইনশাআল্লাহ আমি মনে করি আপনারা যদি এই বিষয়গুলো ফলো এবং নিয়মগুলো মেনে চলেন, আপনার শীতকালে একটা মুরগিও অসুস্থ হবে না এবং মারাও যাবে না।